তুমি কিন্তু রাধা গোবিন্দের রাস মঞ্চে যেও না, তোমার কাম দেহ নিয়ে গেলে আর রাস মঞ্চে রাস হবে না। ভোলানাথ হলেন বৈষ্ণব গোসাই, তাই না? এত বার দুর্গা না বলে গেলেন যে দেবী দুর্গা চলে গেলেন রাধা গোবিন্দের রাস মঞ্চে, ভোলানাথের মন আনছাড় যাইতেই হবে। দুর্গা কখন বাড়ি থেকে বের হয়, আমি তো রাধা গোবিন্দের রাস দর্শন করবই, আমার মনের বাসনা আশা। ভোলানাথ আর দেরি করতে পারলেন না, যেই দুর্গা চলেছে রাধা গোবিন্দের রাস মঞ্চে, ভোলা আর কি ঘরে থাকে, ছুটতে ছুটতে চললেন রাধা গোবিন্দের মহারাজ দর্শন করবার জন্য। এখন দেখলেন আমার অঙ্গে তো বাঘের ছাল পড়া, বাঘের ছাল পড়া সর্বাঙ্গ ভর্ষ মাখা, মাথায় জ্বর। যদি গোপীরা দেখে তাহলে তো ওই রাসমঞ্চে আমার প্রবেশ করতে দিবে না, রাসমঞ্চে গোপীদের অধিকার, আমি হলাম পুরুষ, তা কি করি? ভোলা উন্মাদের মতো পাগলের মতো ছুটে চলেছে। দেখো কোন এক গোপীর অঙ্গে বসন কদম বৃক্ষের ডালে ঝুলে আছে। ভোলা ছুটতে ছুটতে গিয়ে ওই গোপীদের বসন টেনে এনে তাড়াতাড়ি করে এটা মাথায় লাগলো। হ্যাঁ, ঘুমটা তো লাগবো, যেন স্ত্রী না মানুষ যেন মনে করে মেয়ে মানুষই ঘুমটা। এই যে আমরাও দিচ্ছি স্বয়ং গোপী, যাইতেছে না, হ্যাঁ রেডিমেড গোপী। হরে কৃষ্ণ। তো বড় করে ঘুমটা দিয়ে ভোলা কি করলেন, মনের আনন্দে যেখানে রাধা গোবিন্দ মহারাজ করছেন গোপীদেরকে, সেই গোপীদের দলের ভেতরে প্রবেশ করলেন। হ্যাঁ, সবাই মাথায় কাপড় দিচ্ছেন তো? সবাই, আমরা সবাই গোপী, সবাই ঘোমটা দেন। এবার প্রত্যেকটা গোপী মাথায় ঘোমটা দিয়ে চেকিং হবে, চেকিং। যাদের গোপী দেহ যাদের, তারা মাথায় ঘোমটা দেয়। গোবিন্দকে লাভ করবেন বলে তারা সবাই ঘোমটা দিয়েছেন। যত গোপী তত কৃষ্ণ মন্ডলী করে এবার নৃত্য লীলা করছেন। ভোলা আর কি থাকতে পারে গো, ছুটতে ছুটতে গিয়ে একটু নড়াচড়া দেন, গোপী দলের ভেতরে প্রবেশ করল। যেই ভোলানাথ গোপীদের দলের ভেতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের নৃত্য লীলা বন্ধ। যে রাসের চক্র বন্ধ হয়ে গেছে, তখন দেবী দুর্গা মনে মনে বলছে, আমি এতবার আমার ভোলাকে বললাম, ভোলা তুমি রাসমঞ্চে গেলে রাসমঞ্চ রাধা গোবিন্দের রাস বন্ধ হয়ে যাবে। এটা আমার ভোলারই কাজ। আমার ভোলাই গোপী সেজে গোপীদের দলের ভেতরে প্রবেশ করেছে। এই ললিতা, বিশাখা, তোরা গোপীদের ঘোমটা টেনে টেনে দেখতো কোনটা আমার ভোলা। ওইটা দেখো, ওইটা দেখো। হ্যাঁ, এই তো ললিতা সখী। এবার ঘোমটা টেনে টেনে দেখছে, এটাই তো ললিতা সখী। এটা কে? ঘোমটা কেন? বিশাখা। এটা কে? গঞ্জলতা। এটা ধনুষটা চতুরা নারী, এটা বিন্দা দুটি। এটা কে? লতিকা সখী। এটা ললিতা, লতিকা 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 দাঁড়িয়ালা লতিকা। এটা রঙ্গলতা। তাহলে এই যে মাথাটা মোটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এইখানে কোনো গন্ডগোল আছে। এইটাই হবে। এই ললিতা ভালো করে চেকিং কর। কাঁপতাছে, দেখেন কাঁপতাছে, বেদাল এই জায়গায় আছে। এখানে গন্ডগোল আছে, এটা আমার ভোলা হবে।
হয় তাহলে প্রসব হবে কোন দিক দিয়া? পেট কাটবো, সিজার করবো, তারপর তোমার পেটে গর্ভ হবে, সে গর্ভে থাকবে নারদ মুনি। নারদ মুনি। আমি শব্দ করিলাম, সঙ্গে সঙ্গে ভোলানাথ জীবপুরী ধারণ করলেন। নৃত্য নৃত্য আরম্ভ করে, নৃত্য করে দেখো, নৃত্য করেন, নৃত্য 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 আরম্ভ করলেন। হরিবল হরিবল নৃত্য। দেবী দুর্গা যে পুরুষ দেহ নিয়ে, যে পুরুষ অঙ্গ নিয়ে রাধা গোবিন্দের মহারাজ দর্শন হয় না, আমি সেই পুরুষ অঙ্গ রাখবো না, এখন টেনে ছিঁড়ে ফেলে দেব। সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজের পুরুষ অঙ্গ নিজে টেনে পৃথিবীতে নিক্ষেপ করলেন। হরি ঝড় বৃষ্টি, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবী প্রলয় হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। তাই দেখে দেবী দুর্গা ভোলানাথের পুরুষাঙ্গ নিজে ধারণ করলেন। হরি নাচ করল না, শক্তি মহামায়া, মা সীতা, মা গীতা, মা পবিত্রতা। মা শক্তি মহামায়া, মা সীতা, মা গীতা, মা পবিত্রতা। আদ্য শক্তি মহামায়া, মা সীতা, মা গীতা, মা পবিত্রতা। নমঃ পার্বতী পতি হর হর মহাদেব। সবাই একটু জোকার দিয়ে। কৃষ্ণ ভগবান কৃষ্ণ বললেন, দেবের দেব মহাদেব, তুমি দুঃখ করো না। এই যে আজকে আমাদের যে রাস নিপিত নিকুঞ্জ করা পূর্ণ হলো না, কলিযুগে গিয়ে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করবো। হরে কৃষ্ণ। তুমি হবে অদ্বৈত মহাপ্রভু। হ্যাঁ বুঝলাম। নারদ যে জন্ম হলো, নারদ কেমন করে আসলো এটা একটু শুনবো। হরে কৃষ্ণ নাকি একটু তো বাদ থেকে গেল না প্রসব করা দিয়ে হইলো। ওষুধটা? ওষুধটা হবে উরু দিয়ে। হরে কৃষ্ণ। দক্ষিণ উরু দিয়ে। ভগবান বললেন, ভোলানাথ শিবা সঙ্গ নিয়ে আমি তোমাদেরকে নিয়ে মহারাস করবো, পুণ্য রাস করবো। হরি বল হরি। নাচে রে